দিনটা ছিল 28শে ফেব্রুয়ারি 2026 শনিবার। দুদিনের ছুটি হাতে পেয়েই মন টানল একটাই জায়গায়, তারাপীঠ। শিয়ালদহ থেকে মা তারা এক্সপ্রেসে চেপে রামপুরহাটের পথে রওনা দিলাম, কিন্তু নির্ধারিত সময়ের থেকে 36 মিনিট লেট। হোটেলে ফ্রেশ হয়ে মন্দিরের সামনে পৌঁছে দেখলাম উপচে পড়া ভিড়, লাখ লাখ ভক্ত, একটাই আরাধনা, মা তারার দর্শন। সেই ভিড় কাটিয়ে পৌঁছে গেলাম নাট মন্দিরে, কিন্তু সেখানেও লম্বা লাইন। তবুও জানেন তো বন্ধুরা, অফিসের চাপ, ট্রেন বাসের ক্লান্তি, জীবনের হাজার কষ্ট, মায়ের এক ঝলক দর্শনেই যেন সব মিলিয়ে গেল শূন্যে। যারা আসতে পারেননি তাদের জন্য আজ আমি করাচ্ছি ভিভিআইপি দর্শন, একদম বিনামূল্যে। মায়ের দর্শনের পর নাট মন্দিরে কিছুক্ষণ কীর্তন শুনলাম। সেই ভক্তিময় পরিবেশে মন ভরে গেল আনন্দে। তারপর গেলাম ইচ্ছা প্রার্থনা করতে। যেখানেই পাশে অবস্থান করছেন তারাপীঠের ভৈরব বাবা, চন্দ্রচূড় ভৈরব। অনেকেই বলেছিলেন তারাপীঠের জীবন্ত কুণ্ড নাকি বন্ধ হয়ে গেছে, কিন্তু নিজের চোখে গিয়ে দেখলাম পুরোটা সত্যি নয়। মন্দির কর্তৃপক্ষ জীবন্ত কুণ্ডটি বাঁধানোর কাজ করছেন, আর পাশ দিয়ে যে লাইন গেছে সেটাই জেনারেল ভক্তদের লাইন, যা ক্লিয়ার হতে সময় লাগছে 2 থেকে 3 ঘন্টা, কারণ লাখ লাখ ভক্ত প্রতিদিন মায়ের পুজো দিতে আসছেন। রাত অনেক হয়ে যাওয়ায় আমরা বেরিয়ে পড়লাম নিরামিষ ভোজনের খোঁজে। মাত্র 90 টাকা প্রতি প্লেটে বেশ ভালোভাবেই তৃপ্তি করে খেলাম। এরপর আজ 1 মার্চ ভোর 4টের সময় জেনারেল লাইনে এসে দেখি ভক্ত সংখ্যা ইতিমধ্যেই 400 ছাড়িয়ে গেছে। সকালে ট্রেন থাকায় 500 টাকা দিয়ে ভিআইপি টিকিট কেটে মায়ের সামনে দাঁড়িয়ে মাকে স্পর্শ করে সবার আগে পুজো দেওয়ার সৌভাগ্য হলো। জয় মা তারা।